হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ডিমের ঝোল। তো বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে খুব চটজলদি যেটা বানিয়ে নিয়ে যায় সেটা হচ্ছে ডিমের ঝোল। এটা কিন্তু ভাত দিয়ে খেতেও খুব একটা মন্দ লাগে না, আর বাঙালির অল টাইম পছন্দের একটা জিনিস ডিম। তো ডিমের ঝোল বানানোর জন্য আমি প্রথমেই ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপর সিদ্ধ ডিমের গাগুলোকে একটুখানি ছুরি দিয়ে আমি চিড়ে দিয়েছি, যাতে নুন মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এরপর একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আবার কড়াইতে তেল গরম করে তাতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে টমেটোটা নরম হয়ে আসলে দিয়ে দিলাম তাতে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা লাগে আর কি মশলাতে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি আগে থাকতে একটুখানি হালকা করে ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলার সাথে আলুগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম একটুখানি গরম জল। আমি তরকারিতে গরম জলটা ব্যবহার করাটাই বেশি প্রেফার করি, কারণ গরম জলটা দিলে খাবারের টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়। দিয়ে দিলাম কিছুটা জল। ঝোলটা ফুটে উঠলে আমি উপর থেকে ডিমগুলোকে দিয়ে কিন্তু ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকনা খুলে উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা টেস্ট করে আপনারাও দেবেন। আর উপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দেবো। ব্যাস, আমার ডিমের ঝোল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে মাছ মাংস ছাড়াও কিন্তু এই ডিমের ঝোল কিন্তু খেতেও অসাধারণ লাগে। মাঝে মাঝে কিন্তু এই ডিমের ঝোলটা বানানোই যায়, আর খেতে একদমই খারাপ লাগে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। তো গরমের দুপুরে সবসময় মাছ মাংস না খেয়ে মাঝে মাঝে এরকম ডিমের ঝোল খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে।